আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ইসমাউদ্দিন। পড়াশোনা করছি ইসলামিক ইউনিভার্সিটি, ডিপার্টমেন্ট অফ ফার্মেসি, ফার্স্ট ইয়ার। তো তোমরা আমাকে অনেকে ইনবক্সে জিজ্ঞেস করো যে, ভাইয়া আমি কৃষি উচ্চ ভর্তি পরীক্ষায় কত করে এমসিকিউ দাগাবো? বা আমার সেফ জোন কত মার্কসের টার্গেট নিয়ে আমি এক্সাম হলে বসবো। তো আজকে ফার্স্টে এইটা নিয়ে আলোচনা করব, কতগুলো এমসিকিউ দাগাবা। অ্যান্ড সেকেন্ড, এবার কাট মার্কস কেমন হইতে পারে বা কাট মার্কস সম্পর্কে একটা ধারণা দেবো তোমাদের। ঠিক আছে? তো চলো ভিডিওটা শুরু করা যাক। দেখো, ফার্স্টে কতগুলো এমসিকিউ দাগাবা এই নিয়ে একটা ধারণা দিব। হ্যাঁ, কতগুলো এমসিকিউ দাগাবা। এখন দেখো, টু বি অনেস্ট, যদি আমার কাছে জিজ্ঞেস করো আমি বলবো যে এইরকম কোনো টেন্ডেন্সি বা কোনো টার্গেট নিয়ে হলে ঢুকবাই না, যে কয়টা এমসিকিউ দাগাবো বা এই কয়টা এমসিকিউ আমার মিনিমাম দাগাইতেই হবে, এরকম কোনো টার্গেট নিয়ে ঢুকবা না। তোমার ইন্টেনশনটা থাকবে তুমি জাস্ট যা পড়ছো, এতদিন যা পড়ছো, ক্লাস করছো, কোয়েশ্চেন ব্যাংক সলভ করছো, তুমি তো পড়ছো তাই না? তো এই যে যা পড়ছো, তুমি যেই বেসিকটা তোমার ভিতর গ্রো করছো, ওইটার বেস্ট আউটপুটটা দিয়ে আসা। হ্যাঁ, যেই রকমই কোয়েশ্চেন হোক, ওই কোয়েশ্চেনে তোমার বেস্ট আউটপুটটা দিয়ে আসা। এখন দেখো, ধরলাম কোয়েশ্চেন কঠিন হয়েছে, বেশি তুমি দাগাইতে পারতেছো না। ফার্স্টে 50-60টা দাগাইছো, এরপর হয়তো খুব 50-50 করে আর 20টা দাগাইছো বা 15-20টা দাগাইছো। তো কনফিডেন্স থাকবা যে এর ভিতরেই হবে। হ্যাঁ, দেখবা তুমি 23-24 সেশনের কোয়েশ্চেন দেখো, ওই সময় কাট মার্কস দেখো, ওই সময় কাট মার্কস কত ছিল? 66 বা 67। আবার তুমি 24-25 সেশনে কাট মার্কস দেখো 44, 42, তাই না? তো এই যে কোয়েশ্চেনের ডিফারেন্স, মানে কি কোয়েশ্চেন একবার ইজি হয়েছে, একবার হার্ড হয়েছে। এখন তুমি যদি টেন্ডেন্সি নিয়ে যাইতা, অনেকেই এরকম হয়েছে না 24-25 সেশনে, ইভেন তুমিও হয়তো এরকম হয়েছো যে তুমি দাগাইছো অনেক, আবার নেগেটিভ মার্কস খাইছো অনেক। তুমি হয়তো ফার্স্টে 60টা বা 50টা দাগাইছো, 50টা দাগানোর পর চিন্তা করছো যে এত কম কেন দাগাইছি, আমি তো মরাল টেস্টে বা বাসায় তো আরো দাগাইতাম। তো তখন কি করছো, আরো অনেকগুলো দাগাইছো, আন্দাজে আন্দাজে আরো অনেকগুলো দাগাইছো। তো তখন কি হয়েছে, নেগেটিভ মার্কস বেশি আসছে না, অনেকগুলো ভুল হয়ে গেছে না তখন? তো ওই জন্য কি পিছায় গেছো। তো এইরকম কোনো টেন্ডেন্সি রাখবে না যে মিনিমাম 80টা বা মিনিমাম 90টা আমি দাগাবোই, না দাগাইলে হবেই না চান্স। এরকম কোনো টেন্ডেন্সি না হলে ভিতরে ঢুকবে না। কোনো টার্গেট নিয়ে হলের ভিতরে ঢুকবে না। তুমি জাস্ট কোয়েশ্চেন পেপার হাতে পাবা, হাতে পাওয়ার পর ওই কোয়েশ্চেন পেপারের উপর তোমার বেস্ট আউটপুটটা দিয়ে আসবা। তুমি বেস্ট ওই কোয়েশ্চেনের উপর তুমি বেস্ট কতটুকু দিতে পারো ওইটা জাস্ট শো করে আসবে, এটাই, দ্যাটস এনাফ। একটা বিষয় মাথায় রাখবা, তুমি তুমি যেটা পারো বা যেটা পড়ছো ওইটাই এনাফ তোমাকে চান্স পাওয়ানোর জন্য, এর থেকে বেশি কিছু লাগবে না। আর আরেকটা যে বিষয়, কাটমার্কস, ভাই এবার কাটমার্কস কেমন হইতে পারে? দেখো, সত্যি বলতে কৃষিগুচ্ছের কাটমার্কস সম্পর্কে কেউ তোমাকে এক্সামের আগে ধারণা দিতে পারবে না। কেউ যদি বলে যে ভাই কাটমার্কস এরকম হইতে পারে, মিথ্যা। এখন তুমি দেখো 23-24 সেশনে কাটমার্কস কত ছিল? 67 বললাম। আবার 22-23 সেশনে কাটমার্কস দেখবে অ্যারাউন্ড 66 প্লাস মাইনাস। আবার 24-25 সেশনে কাটমার্কস 44, 42। কত বেশি আপ ডাউন করতেছে, তাই না? অনেক বেশি না? এখন এই যে আপ ডাউন করতেছে, এর মানে কি কোয়েশ্চেনেরও আপ ডাউন হয়। কোনো সেশনে কোয়েশ্চেন ইজি, কোনো সেশনে কোয়েশ্চেন কঠিন, তাই না? এরকমই তো হয়। তো এটাও হবে, এবারও এরকম হবে। হয়তো কোয়েশ্চেন একটু স্ট্যান্ডার্ড করলে 60, 67 এরকম একটা মার্কস থাকবে, কোয়েশ্চেন একটু কঠিন করলে আর একটু কমবে। তো তুমি জাস্ট এক্সাম হলে ঢুকবা, কোয়েশ্চেন পেপার হাতে পাবা, ওই কোয়েশ্চেনের উপর তোমার বেস্ট কতটুকু তুমি দিতে পারো জাস্ট ওইটা দিয়ে আসবা। একটা বিষয় কনফিডেন্স থাকবা, তুমি যেটা অরিজিনাল, যেটা তুমি হইছো বা আসো, যেটা পড়ছো, এটা তুমি যদি শো করতে পারো, এনাফ চান্স পাওয়ার জন্য, আর কিছু লাগবে না। এক্সট্রা আন্দাজে বেশি দাগাইতে যাবা না, আন্দাজে বেশি দাগাইলেই কিন্তু নেগেটিভ খাবা। হ্যাঁ, তো ঠিক আছে ভাই, পড়তে থাকো। আর কৃষি উচ্ছের জন্য ম্যাথ, ফিজিক্সের কোনো সাজেশন লাগলে আমাদের পেজে অ্যাডমিশন উইথ ইসমাম আর আমাদের টেলিগ্রাম চ্যানেলে অ্যাডমিশন উইথ ইসমাম, ওখানে দেওয়া আছে। ম্যাথেরটা গতকালকে আমি দিছি, আর ফিজিক্সেরটা আজকে দিব। তো যদি প্রয়োজন হয় বা ওটা দেখে নিতে পারো, কাজে লাগবে। তো এই ছিল ভাই আজকের মতো। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক দিও, কমেন্ট করো, শেয়ার করো। হ্যাঁ, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।